اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। মাসিক ইসলাহি মাহফিলে উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসে নিয়মিতভাবে আমাদেরকে একটা দ্বীনি মজলিসের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই ফিতনা ফাসাদের যুগে এই ধরনের দ্বীনি মজলিস, যেখানে ঈমানের কথা আলোচনা হয়, আমলের কথা আলোচনা হয়, বিভিন্ন গুনাহ সম্পর্কে সতর্ক করা হয়, এবং সর্বোপরি আমরা আমাদের আখিরাতের প্রস্তুতি কিভাবে গ্রহণ করব সেই দিক নির্দেশনা আমরা লাভ করতে পারি, এদিক দিয়ে এই মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে মুমিন বান্দার যে সময়টা, যে মুহূর্তগুলি দ্বীনি আলোচনার মধ্যে, দ্বীনি পরিবেশের মধ্যে, কোরআন হাদিসের আলোচনার মধ্যে অতিবাহিত হয়, এটাই কিয়ামতের দিন তার আমলের পাল্লা ভারী হওয়ার কারণ হবে, নেকির পাল্লা ভারী হওয়ার কারণ হবে, নাজাতের কারণ হবে। আজকে আমরা যে আখিরাত থেকে গাফেল, আখিরাত থেকে উদাসীন, গুনার মধ্যে লিপ্ত, এর মূল কারণ হলো আমাদের যে লক্ষ্য বস্তু, লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন,
আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য বিস্মৃত হয়ে গেছি। দুনিয়াকে আবাদ করার পিছনে আমরা ব্যস্ত। এক একজনের প্রস্তুতি, এক একজনের আসবাব সামগ্রী এই পরিমাণ মনে হয় এখানে চিরদিন থাকবে, এখান থেকে আর যাওয়া লাগবে না। অথচ যদি আমরা দুনিয়ার ক্ষণস্থায়িত্বের কথা চিন্তা করতাম, আখেরাতের চিরস্থায়ী হওয়ার কথা স্মরণে রাখতাম, তাহলে তার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা এটা সহজ হতো। সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে থাকার কারণে, নবীজির সাহচর্য অবলম্বন করার কারণে তাদের মধ্যে আখেরাতের ভয়, আখেরাতের ফিকির এই পরিমাণ পয়দা হয়েছিল যে আল্লাহ পাকের কোনো হুকুম মানতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব হতো না, কোনো চিন্তায় পড়তে হতো না, যেহেতু আখেরাত তাদের সামনে ছিল। আমরাও যদি এই ধরনের দ্বীনি মজলিসে বারবার বসে ওই যোগ্যতা অর্জন করতে পারি, ওই মালাকা অর্জন করতে পারি, তাহলে আশা করা যায় যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যের দিকে ধাবিত হওয়া আমাদের জন্য সহজ হবে। দুনিয়াতে মানুষ দুনিয়াবি আসবাব, বস্তু সামগ্রী যাই কিছু লাভ করুক, এর কোনোটাকেই সফলতা এবং কামিয়াবি হিসাবে উল্লেখ করা হয় না। এটা বারবার মনে রাখতে হবে। এখানে আমরা ভুল করি। দুনিয়ার আসবাব, সম্পত্তি, প্রভাব, ক্ষমতা যার যত বেশি, সে তত নিজেকে সৌভাগ্যশালী, নিজেকে তত বেশি সুখী, সমৃদ্ধশালী মনে করে। কিন্তু আমার আখেরাতে কি অবস্থা হবে এটা চিন্তার মধ্যে থাকে না। যার কারণে দেখা যায় কোনো মানুষ যদি একটু ক্ষমতার মালিক হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, বড় শিক্ষিত হয়ে যায়, বড় চাকরিওয়ালা হয়ে যায়, তো তার চলন বলন, হাব ভাব, কথাবার্তা এমন মনে হয় যেন সবচেয়ে বড় অহংকারী, দুনিয়ার সবকিছু সেই পেয়ে গেছে। অথচ আখেরাতের তুলনায় এইগুলোর কোনোই মূল্য নাই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম হিসাবে ওই ব্যক্তিকে ঘোষণা করেছেন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো আর জান্নাতের ফয়সালা শুনিয়ে দেওয়া হলো। আর কথা স্পষ্ট যে জাহান্নাম থেকে বাঁচার, মুক্তির ঘোষণা লাভ করা এবং জান্নাতের টিকিট পেয়ে যাওয়া, এটা তো নির্ভর করে দুই জিনিসের উপরে, ঈমান এবং আমল। একটা দিয়ে হবে না। ঈমান যদি না থাকে, শুধু আমল, তো আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক তারা অনেক ভালো ভালো কাজ করে, মানব সেবা করে, সত্য কথা বলে, মানুষের উপকার করে, অনেক ভালো কাজ, কিন্তু এগুলো কোনো বিনিময় আখেরাতে নাই। নাই কেন? যদি ঈমান নাই, আল্লাহকে মানে না, আল্লাহর সাথে শিরিক করে। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু দিয়ে দেবেন, আখেরাতে কিছু নাই। পক্ষান্তরে একজন মুমিন মুসলমান যে আল্লাহ তাআলাকে এক বলে মানে, আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, শরিক করে না, এই ব্যক্তি যদি কোনো আমল নাও থাকে, তবুও ঈমানের বদৌলতে একদিন সে জান্নাতে যাবে। তো একদল লোক চিরস্থায়ী জাহান্নামী হবে, আর একদল লোক নিজেদের আমলের ত্রুটির কারণে জাহান্নামের শাস্তি কিছুদিন ভোগ করার পরে জান্নাতে যাবে। সে কিছুদিন মানে 2-4 দিন না। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে দেয়, তার সম্পর্কে বলা হয়েছে এক হুকবা তাকে জাহান্নামে জ্বলতে হবে।
উলামায়ে কেরাম হুকবার পরিমাণ লিখেছেন 2,88,00,000 বছর। অনেকে মনে করে গুনাহ হচ্ছে হোক, কয়েকদিন পরেই তো জান্নাতে যাব, কয়েকদিন জাহান্নামে জ্বলবো, তো কয়েকদিন কত? এক ওয়াক্ত নামাজের কারণে যদি 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হয়, তাহলে দিনের পর দিন, মাসের পর মাস নামাজ ছুটে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে, কোনো হিসাব আছে? জান্নাতে যাবে সর্বশেষ এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যার অন্তরের মধ্যে সরিষার দানা বরাবর ঈমান থাকবে। ফেরেশতারাও তাকে চিনবে না, নবীরাও তাকে চিনবে না যে তার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে তাকে বের করবেন। সর্বশেষ ব্যক্তি জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে, কোনো কিছু বোঝা যাবে না। তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের শুরুতেই নহরে হায়াত থাকবে। জান্নাতের যে গেট, যেখান দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এখানে হাউস থাকবে, যেটাকে বলে নহরে হায়াত। ওই কয়লা অঙ্গার, জ্বলতে জ্বলতে কয়লার অঙ্গার হয়ে গেছে, তাকে নিক্ষেপ করা হবে। ওখানে নিক্ষেপ করলে সে চতুর্দশী পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা ফিরে পাবে। এই ব্যক্তিকে দুনিয়ার 11 দুনিয়ার সমান জান্নাত দান করা হবে, সর্বশেষ জান্নাতি ব্যক্তি। তাহলে বোঝা গেল প্রথম চান্সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য দুটো জিনিস শর্ত। একটা হলো আমল, একটা হলো ঈমান। আগে ঈমান শর্ত, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করলো, চাই সে নারী হোক কিংবা পুরুষ হোক, তাকে আমি হায়াতে তৈয়বা দান করব। দুনিয়াতে হায়াতে তৈয়বা হলো টেনশন মুক্ত জিন্দগি, আয় রোজগার কম থাকুক কিন্তু স্বামী সন্তান পরিবার পরিজন নিয়ে সে সুখী জীবন যাপন করবে। টাকা পয়সা থাকার নাম হায়াতে তৈয়বা না, গাড়ি বাড়ি থাকার নাম হায়াতে তৈয়বা না, যদি কিনা অন্তরের মধ্যে শান্তি না থাকে, অন্তরের মধ্যে ধনাঢ্যতা না থাকে, অন্তরের মধ্যে ইস্তেগনা না থাকে, তো যত বেশি টাকা পয়সা হবে সে অত বেশি গরিব, অত বেশি পেরেশান। তো ঈমান শর্ত, ঈমানের পরে আমলে সালেহ, নেক আমল শর্ত। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক কিংবা পুরুষ, যে নেক আমল করলো। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমলের কথা বলেছেন, সেখানেই নেক আমলের কথা বলেছেন। নেক আমল বলা হয় যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন হয়, ওটা নেক আমল হবে। নবীজির তরিকা না থাকলে নেক আমল হবে না। এমন কোনো কাজ নাই যেটা করার জন্য আল্লাহর হুকুম আছে কিন্তু সেখানে নবীজির তরিকা নাই, এমন কোনো কাজ নাই। তালাশ করলে পাওয়া যাবে। মুমিন বান্দার যে কোনো কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সম্পাদন করেছেন, এটা তালাশ করলেই কিতাবের মধ্যে পাওয়া যাবে। কিতাবে যদি সরাসরি না পাওয়া যায় তো উলামায়ে কেরাম, সরাসরি না পাওয়া গেলে উলামায়ে কেরাম তারা এটাকে ব্যাখ্যা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। জি, কি অবস্থা? হ্যাঁ, আসবো আসবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো টাইম মতো। তো উলামায়ে কেরামকে জিজ্ঞেস করলেই তারা বলে দেবেন কি তরিকা। আর এই কারণে ইসলাম হলো কিয়ামত পর্যন্ত একমাত্র ধর্ম, যে এরপরে আর কোনো ধর্মের দরকার নাই, আর কোনো কিতাবের দরকার নাই, আর কোনো নবীর দরকার নাই। যেহেতু সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে দিয়ে দিয়েছে। আমাদের জন্য জরুরি হলো যে আমরা কোন আমলটা কিভাবে করলে সুন্নত মতন হবে, কিভাবে করলে আমলে সালেহ হিসেবে গণ্য হবে, এটা আমরা জেনে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে যেমন
জিম্মাদারি দিয়েছেন সে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। অনুরূপভাবে যদি পিতা মাতা হয় তাহলে তাদের জন্য অতিরিক্ত দায়িত্ব হলো সন্তানকে আখিরাতমুখী বানানো, জান্নাতি বানানো, দিনদার বানানো। এটা পিতামাতার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব এবং আমানত। এটা অনেক বাপ মা জানে না, ছেলে মেয়ে হয়েছে, মনে করে আমাদেরই সন্তান, আমরা যা মন চাই করব। এই কারণে ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী অনেক কিছু পরিকল্পনা নিয়ে সন্তানকে মানুষ করতে থাকে। উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য দামি দামি স্কুলে, হোক সেটা খ্রিস্টানদের স্কুল যেখানে ইমান আমল নিয়ে ছিনিমিনি খেলা হয়, মুসলমানদের ইমানকে নষ্ট করে দেওয়া হয়, সেখানে ভর্তি করার জন্য তৈরি। যে আসাদ গেটে খ্রিস্টানদের স্কুল আছে, ওখানে গেলে দেখা যায় অনেক মহিলা বোরকা পরে আসছে, দেখে মনে হয় কত পর্দাওয়ালা, কত নামাজি, কিন্তু ওইখানে এসে ছেলেকে নিয়ে আসে, মেয়েকে নিয়ে আসে, গাড়িতে করে আসে, বোরকা পরে আসে। আবার তো বোরকা পরে কি বোঝাতে চায়, আর ছেলে মেয়েকে খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে কি বোঝাতে চায়? যে বোরকা বললেই দিনদারি হয়ে গেল, বোরকা বললেই পর্দা হয়ে গেল? ছেলে মেয়ের ইমান আমলের হেফাজত করা, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করা, এটা হলো সবচেয়ে বড় উপহার এবং উপঢৌকন সন্তানের জন্য। হাদিসের মধ্যে আসছে, কোনো পিতা মাতা তার সন্তানকে দিনদার আল্লাহওয়ালা বানানোর চাইতে বড় কোনো উপহার উপঢৌকন তার জন্য রেখে যেতে পারে না। অনেকে মনে করে ছেলে মেয়ের জন্য একটা বাড়ি করে দিয়ে গেলাম, ব্যাংকে কোটি টাকা রেখে গেলাম, উচ্চ শিক্ষা শিক্ষিত করলাম, বড় একটা বেতনের চাকরি ব্যবস্থা করলাম, 2 লাখ টাকা 3 লাখ টাকা মাসে বেতন পাই, তো মনে করে কামিয়াব, সন্তানের হক আমরা আদায় করে ফেলেছি, এটা তারা মনে করে। কিন্তু সন্তান দিনদার কিনা, নামাজি কিনা, গুনাহ থেকে বাঁচে কিনা, পর্দাওয়ালা কিনা, এইগুলো আমরা কোনো চিন্তা ফিকির করে না। এরা বড় হয়েছে, নিজেদের পথ নিজেরাই বেছে নেবে, নিজেদের ভালো মন্দ নিজেরা বোঝে, এইটা বলে পিতামাতা নিজেদের দায়িত্ব এড়াতে চায়। এটা তো তখন যখন সন্তানকে গড়ে তোলার সময়, তাকে গঠন করার সময়, ওই সময় যদি পিতামাতা তাদের পুরাপুরি হক আদায় করে, এরপরে যখন তো বালেগ হলো, ছেলের বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল, এখন তারা বেলাইন হলো, বেপর্দা হলো, ওই সময় জিম্মাদারি পিতামাতার উপরে আসবে না। কিন্তু যখন গড়ে তোলার সময় ছিল তখন ফিকির করে নাই। 4 বছর বয়স, ইংলিশ মিডিয়ামে দিয়ে দিল, খ্রিস্টানদের স্কুলে দিয়ে দিল, তো সে কি দীক্ষা নিয়ে বড় হবে, কি শিক্ষা নিয়ে বড় হবে? সে তো ইমান বিক্রি করবে, সে তো দুনিয়াদার হওয়ার জন্য চেষ্টা করবে, সে তো কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড করার জন্য চেষ্টা করবে, এবং এটা বালেগ হওয়ার পরেও থাকবে। এখন যদি বাপ মা বলে তাদেরকে লেখাপড়া শিখিয়ে দিয়েছি, মানুষ করে দিয়েছি, এখন ভালো মন্দ পথ তারা বেছে নেবে, তাদের দায়িত্ব তাদের, এই কথা বললে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। সিরিয়াল বলে দেওয়া হয়েছে, সন্তানকে দিনদার বানানোর জন্য, নেককার বানানোর জন্য যে সিস্টেম বলা হয়েছে, যে সিরিয়াল বলা হয়েছে, এই সিরিয়াল মতন মেহনত করার পরে যদি সন্তান দিনদার না হয়, তখন পিতামাতা দায়মুক্ত। সেটা কি? 1 নম্বরে বিবাহের আগেই পাত্র পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। বিবাহের উদ্দেশ্য শুধু নিজের চাহিদা, মানুষ কামনা পুরা করা না। বিবাহের উদ্দেশ্য হলো নেক সন্তান লাভ করা, যে নেক সন্তানের মাধ্যমে নবীজির উম্মতের সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই নেক সন্তান পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া হবে। এটা হলো 1 নম্বর উদ্দেশ্য। এরপরে লেখাপড়া শিখবে, চাকরি বাকরি করবে, বাপ মার খেদমত করবে, এগুলো পরে। কিন্তু 1 নম্বর উদ্দেশ্য হলো নবীজির উম্মত বাড়বে। এই জন্য বিবাহের কারণ বর্ণনা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা এমন মহিলাকে বিবাহ করো যারা স্বামীকে মহব্বত করনেওয়ালা হয় এবং বেশি সন্তান জন্মদানকারী হয়, এরকম মহিলাকে বিবাহ করো। কেননা কেয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি, অন্য নবীদের তুলনায় আমার উম্মতের সংখ্যা বেশি। তো এখানে কারণ বলে দিয়েছেন যে বিবাহ কেন করতে হবে, সন্তান কেন লাভ করতে হবে। একটা হলো নবীর উম্মতের সংখ্যা বৃদ্ধি পাবে, 2 নম্বর হলো এই সন্তান যখন দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, আলেম হবে, তো পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া হবে। আমাদের হায়াত 50-60 বছর, আমরা কতটুকু ইবাদত করব? ইচ্ছা করলেও আমরা বেশি ইবাদত করতে পারবো না। কিন্তু যদি সন্তান রেখে যাই, সন্তান দিনদার হয়, তো তারা যত আমল করবে তারা তো নেকি পাবেই, ওই পরিমাণ নেকি পিতামাতার আমল নামায় জমা হতে থাকবে। তাহলে হায়াত শেষ হয়ে গেল, কিন্তু সন্তানের কারণে পিতামাতার আমল নামা সমৃদ্ধশালী হলো। এখন উল্টা চিত্র দেখেন, যদি সন্তান দিনদার না হয়, এখন যে অবস্থা, টাকা পয়সা আছে অনেক, গাড়ি বাড়ি আছে, বাপ মা সন্তানের জন্য কত কষ্ট করছে। এই 4 বছর বয়স থেকে যে স্কুলে পাঠায়, কিন্ডার গার্ডেনে পাঠায়, সকালবেলা মায়েরা এই বাচ্চাগুলোকে নিয়ে আসে, 2-3 ঘন্টা স্কুলের সামনে বসে থাকে, গরমের মধ্যে ভিজতে থাকে, ফ্যান ট্যান থাকে না। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা তৈরি করতে হয়, বাচ্চাগুলোকে তৈরি করতে হয়, এই যানজট এড়িয়ে, কোথাও পায়ে হেঁটে, কোথাও যানজটের মধ্যে পড়ে বাচ্চাগুলোকে নিয়ে আসতে হয়, আবার নিয়ে যেতে হয়, আবার কোচিংয়ে নিয়ে যেতে হয়, আবার ঘরে পড়তে বসাতে হয়। সারাটা দিন এই বাচ্চার পিছনে ব্যয় হয়ে যাচ্ছে। কেন? ভালো লেখাপড়া শিখবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, বড় বেতনের চাকরি করবে, আমাদের নাম ডাক হবে, আমাদের সন্তানরা সুখে থাকবে। শুধুমাত্র দুনিয়াবি সুখের জন্য বাপ মা এত কষ্ট করে যাচ্ছে। কিন্তু এই ছেলে যদি নামাজি না হয়, এই মেয়ে যদি নামাজি না হয়, এই মেয়ে যদি বেপর্দা হয়, তাহলে তার তো গুনাহ হলোই। আর এই গুনার কারণে যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হবে, তখন সে একাই জাহান্নামে যাবে না, বাপ মাকে জাহান্নামে নিয়ে যাবে। স্কুল কলেজে, ইংলিশ মিডিয়ামে, খ্রিস্টান ইহুদিদের পরিবেশে যে সমস্ত বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে, এদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে বেপর্দা, মোবাইলের মধ্যে ব্যস্ত, বাপ মাকে কষ্ট দেওয়া, বাপ মা কোনো পাত্তা না দেওয়া, এবং অনেক ক্ষেত্রে এমনও হয়ে যাচ্ছে যে এই বাপ মা গাইড না করার কারণে, শুরুতে দিন শিক্ষা না দেওয়ার কারণে অনেক মুসলমান মেয়ে হিন্দু ছেলে, খ্রিস্টান ছেলেকে পছন্দ করছে, তারা হাত ধরে বেরিয়ে যাচ্ছে। অনেক মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিবাহ করেছে, খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে। এবং অমুসলিম যারা আছে, এরা পরিকল্পিতভাবে মুসলমানদের ছেলে মেয়েকে বদ্দিন করার জন্য, বেদিন করার জন্য, প্রেমের ফাঁদ পেতে এই মুসলমান মেয়েদেরকে ইসলাম থেকে বের করেছে, ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আর ইন্ডিয়াতেও চলছে, বাংলাদেশেও এই সিলসিলা চালু হয়েছে। এবং এইগুলো এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বেশি, যেখানে দিনদারি নাই, পিতামাতার মধ্যে দিনদারি নাই, ঘরের মধ্যে দিনই পরিবেশ নাই। এখানে বাপ মা জানেই না ছেলে কার সাথে মেশে, মেয়ে কার সাথে মেশে, স্কুলের নাম করে ঘর থেকে বের হয়ে যে কোথায় আড্ডা দিয়ে বেড়ায়, ছেলে কার সাথে মেশে, কোন মেয়েকে ঘরে নিয়ে আসলো, মেয়ে কোন ছেলেকে ঘরে নিয়ে আসলো, এইগুলো বাপ মার সবাই জানেও না। বিশেষ করে যারা নিজেদেরকে অভিজাত বলে দাবি করে, অনেক বাড়ি গাড়ির মালিক, এক একজনে এক এক কাজের মধ্যে ব্যস্ত। এই যে ছেলে মেয়েকে লাগামহীন ছেড়ে দিলাম, যে জিম্মেদারি ছিল পিতামাতার উপরে, ওই জিম্মেদারি পালন করা হলো না, তো সদকা জারিয়া তো হলোই না, উল্টা গুনাহে জারিয়া হয়ে গেল। বাপ মা মারা যাবে, আর এই ছেলে মেয়ে গুনাহ করতে থাকবে। যেমন মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে বেরিয়ে গেল। আমরা জায়গা সফরে গেলাম গত সপ্তাহে, দুর্গম এলাকা, ওখানে খ্রিস্টান, কাদিয়ানি, ইস্কন, হিন্দু, এরা মেহনত করেছে মুসলমানদেরকে বদ্দিন করার জন্য। ছোট্ট একটা থানা শহর, 14-15টা গির্জা,
খ্রিস্টানদের স্কুল মক্তব নাই, মুসলমানদের স্কুল নাই, যার কারণে এই মুসলমান ছেলেগুলো মেয়েগুলো এরা খ্রিস্টানদের স্কুলে পড়ে। এক একটা স্কুলে 300-400 ছেলে মেয়ে মুসলমান পড়ছে খ্রিস্টানদের কাছে। জিজ্ঞেস করা হলে কেন, বইয়ের মধ্যে যা আছে তাই পড়ায়। অনেক বাপ মায়ের কথা বলে নিজেকে সান্ত্বনা দেয় যে বইয়ের মধ্যে যা আছে তাই পড়ায়। তো বইয়ের মধ্যে যা আছে তো পড়াই, এর বাইরে আগে পরে তাকে যে মন্ত্রণা দেওয়া হয়, তাকে যে মগজ ধুলাই করা হয়, এরকম এখানে আসাদ গেটে বা ফার্ম গেটে হলি করেছে এই স্কুল কলেজগুলোতে যেসব মুসলমানের ছেলেমেয়েরা পড়ে, বইয়ের মধ্যে যদিও সরাসরি খ্রিস্টবাদ সম্পর্কে কোনো কিছু নাও থাকে, কিন্তু শিক্ষক যারা খ্রিস্টান এদের সংস্পর্শে এসে তারা তো এইগুলোই শেখে এবং সেখান থেকে ওই রকম ছেলে মেয়ে বের হয়ে আসে যারা ইসলামকে পছন্দ করে না, নামাজকে পছন্দ করে না, আলেম ওলামাকে পছন্দ করে না, এমনকি পিতামাতা যদি পর্দাওয়ালা নামাজওয়ালা হয় এটাও তারা পছন্দ করে না। এরকম আধুনিকতার মধ্যে সবাই নিজেকে ভাসিয়ে দিচ্ছে এবং এর জন্য সবচেয়ে বড় দায়ী পিতামাতা। যে সন্তান তাদের জন্য সাদকা জারিয়া হতে পারত, কিন্তু শুধুমাত্র দুনিয়াবী কারণে দুনিয়াতে বড় হবে, গাড়ি বাড়ি হাঁকাবে, অনেক টাকা পয়সার মালিক হবে, এটা চিন্তা করে সন্তানকে দিল ইংলিশ মিডিয়ামে, সন্তানকে দিল খ্রিস্টানদের স্কুলে, সন্তানকে দিল বদ্দিনদের স্কুলে। সন্তানের ইমান শেষ হয়ে গেল, আমল শেষ হয়ে গেল। এবং যারা উচ্চ শিক্ষা শিক্ষিত হয় এদের মধ্যে এই জিনিসটা বেশি। আমাদের এক পরিচিত লোক বিশ্ববিদ্যালয়ে পড়ে, উনি একটা মেয়েকে বিয়ে করতে চান। তো বিয়ে করার জন্য বহুত মেয়ে তালাশ করেছে, পরে এসে বললো যে বিশ্ববিদ্যালয় লেভেলে যে মেয়েগুলি পড়ে অনেক মেয়ে তালাশ করা হলো বিয়ে করার জন্য। এখানে দেখা গেল 95% মেয়ে যারা পড়াশোনা করে উচ্চশিক্ষা শিক্ষিত, বাপ মাও খুশি আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এইসব জায়গায় দেখা যাচ্ছে যে 95% মেয়েদের ইমান আকিদা ঠিক নেই, বেলাইন হয়ে যাচ্ছে। কেন? ঘরের মধ্যে দিনই পরিবেশ নেই। আর এখানেও যারা দিনদার হতে চায় এরা ইউটিউবের মধ্যে কোনো আলোচনা শুনে, গুগল থেকে কোনো আলোচনা শুনে ওখান থেকে দিনকে গ্রহণ করে। দিনের যে সঠিক বুঝ হক্কানি আলেম থেকে গ্রহণ করতে হয় এটাকে বাদ দিয়ে ওই ছাত্রছাত্রীগুলো ইউটিউব থেকে গুগল থেকে বা কোনো ভালো বক্তা, তার এলিমি যোগ্যতা কতটুকু এটা তো সে জানবে না, হয়তো ভালো কথাবার্তা বলে, এইগুলো শুনে শুনে তারা গুমরা হয়ে যাচ্ছে। তো বিয়ে করতে গিয়ে দেখা গেল কথাবার্তা বলে যে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে 95% মেয়ে সঠিক ইসলাম থেকে বিচ্যুত। বাপ মা কি মনে করেছে, আমার মেয়ে তো বোরকা পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালোই আছে, কিন্তু বাস্তব অবস্থা হলো এই। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভীতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে দিনদারিকে দেখো, এবং যে যদি ইংরেজি শিক্ষিত ছেলে হয় তাহলে তাকে বিয়ের আগে কালমা পড়িয়ে দাও। কেন? সে যা কিছু পড়ে ইংরেজদের সিলেবাস এর মধ্যে এমন এমন জিনিস আছে যাতে মানুষ আল্লাহর প্রতি সন্ধিহান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, ইমানই নাই, কার সাথে মেয়েকে বিয়ে দিচ্ছ? এই জন্য ছেলেকে নতুন করে কালেমা পড়িয়ে নতুন করে মুসলমান বানিয়ে নাও। মেয়েদের ক্ষেত্রে একই অবস্থা, শুধুমাত্র উচ্চশিক্ষিত বা চাকরি করে এই কারণে ওইসব মেয়েকে পছন্দ করা হয়, কিন্তু তারা নিজেদের মতনই চলে, টাকা পয়সা কামাই করার কারণে স্বামীর কোনো পরোয়া করে না, স্বামীকে কোনো পাত্তা দেয় না, নিজের ইচ্ছাটাকেই বজায় রাখতে চায়। এমনকি যখন একটু উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে যায় তখন বাপ মারও পরামর্শ কোনো ধার ধারে না, নিজেকেই পণ্ডিত মনে করে, এবং এরপরে কি হলো, বেলাইন হয়ে যায়। একজন মেয়ে যাকে ঘরের জিম্মাদারি দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরের মধ্যে থাকো, জাহেলি যুগের মতো রং ঢং করে সাজগোজ করে আতর খুশবু সোনো ক্রিম লাগিয়ে বাইরে ঘোরাঘুরি করো না, ঘরে থাকতে বলা হয়েছে। যারা কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, হয়তো কেউ হয়তো শুধু হিজাব পরে, মানে মাথাটা স্কার্ফ দেওয়া আছে, বোরকা একটা পরা আছে, কিন্তু চেহারা খোলা। সে মনে করি আমি তো পর্দা করি, চেহারা খুলে কিসের পর্দা? চেহারা খুলে কখনো পর্দা হয় না। পর্দার মূল উদ্দেশ্য হলো চেহারার সৌন্দর্যকে পর পুরুষ থেকে গোপন রাখা,
লুকিয়ে রাখা, তাতে পরপুরুষ এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে নিজের ইমান আমলকে নষ্ট না করে। তো যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঘরে একটু দিনদার মনে করা হয়, এরা বেশি থেকে বেশি বোরকা পরে যায়, মাথায় স্কার্ফ লাগায়, কিন্তু চেহারা খোলা, প্রফেসরের সামনে হা করে তাকিয়ে লেকচার শুনছে। বেশিরভাগ জায়গায় সহশিক্ষা, সহপাঠী যারা আছে এদের পাশাপাশি বসছে, গল্প করছে। এখন এই বোরকা পরা মানে হলো এই বোরকাটাকে তামাশার বস্তু বানানো। কেমন যেন এটা করে সে বোরকা পরে বাকি সমস্ত গুনার কাজ এটাকে জায়েজ মনে করেছে। বাপ মা এগুলো দেখে, বাপ মা মনে করে মেয়ে তো বোরকা পরে, কলেজে যায়, কেমনে যায়? বোরকা পরে যায়। কিন্তু কিভাবে যায়, সেখানে যে কি করে, এটা খবর নেওয়ার জন্য কোনো প্রয়োজন মনে করে না। আবার বিবাহের পরে একজন মেয়ের দায়িত্ব এটা স্বামীর উপরে চলে আসে, তখন আর পিতামাতার দায়িত্ব না। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সন্তানকে লালন পালন করলো, বিশেষ করে 3টা মেয়েকে প্রতিপালন করলো, দিন শিখালো, এরপরে দিনদার পাত্র দেখে এদের বিবাহের ব্যবস্থা করলো, তো এই মেয়েগুলি পিতামাতার জাহান্নামে যাওয়ার থেকে পর্দা হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, প্রতিবন্ধক হয়ে যাবে। তো এখানেও দিনদার বানিয়ে দিনদার পাত্রের হাতে তুলে দিতে বলা হয়েছে। আমরা কি করি? মেয়েকে বিয়ে দেওয়ার সময় দুনিয়া দেখি, হ্যাঁ, সরকারি চাকরি করে কিনা, আগে দেখা হতো ছাত্রলীগ করে কিনা, আওয়ামী লীগ করে কিনা, করলে মনে করতে পারস কেল্লা ফতে। ছাত্রলীগ যখন করে সারা দুনিয়ার মালিক মুক্তার হয়ে গেছে। এরপরে দেখে সরকারি চাকরি করে কিনা, এরপরে দেখে ঢাকা শহরে বাড়ি আছে কিনা, ব্যাস এইগুলো দেখে বিবাহ দিল। দিনদারি দেখার কোনো প্রয়োজন নেই। যার কারণে কি হয়, যে মেয়েটাকে বাপ মা 20 বছর 22 বছর নিজেদের ছায়ায় বড় করলো, কোরআন শরীফ পড়া শিখালো, নামাজ শিখালো, পর্দা শিখালো, কন্ট্রোলে রাখার জন্য চেষ্টা করলো, যদি বাপ মা দিনদার হয়। কিন্তু ছেলের মধ্যে দিনদারি না দেখে দুনিয়াদারি দেখার কারণে ওই মেয়ে যখন স্বামীর ঘরে চলে গেল, এখন তো স্বাধীন, এখন বাপ মার কথা মানবে না, যা কিছু করতে পারে না 20-22 বছর উল্টা পাল্টা। এখন স্বামী যদি দিনদার না হয়, ব্যাস এই যে গুনাহ শুরু হয়ে গেল বিয়ের দিন থেকেই। ছবি, ভিডিও, বেপর্দা, সবার সামনে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা, ওই যে বিয়ের প্রথম দিন থেকে গুনাহ শুরু হয়ে গেল, এটা মৃত্যু পর্যন্ত চলতে থাকে। যে গুনাহগুলো করতে পারে নাই, এই গুনাহগুলো এখন মন খুলে করতে থাকে। তাহলে ছেলে মেয়েকে, এই মেয়েকে নামাজ শিখিয়ে বা কি হলো, পর্দা শিখিয়ে বা কি হলো, শুধু একটু দুনিয়ার আরামের জন্য, যে দুনিয়াতে ভালো খেয়ে পরে বাস করবে, এই আরামের জন্য বদ্দিন ছেলে, দুনিয়াদার ছেলে, বেনামাজি ছেলে তার হাতে তুলে দিলাম। এর অর্থ হলো আমি 20 বছর 22 বছর তাকে তিলে তিলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে চেষ্টা করেছিলাম, এখন তাকে আমি নিজের হাতেই চিরস্থায়ী জাহান্নামের দিকে ঠেলে দিলাম। অথচ এটা অনেক বাপ মা চিন্তা করে না, বরং এরকম জামাই পেয়ে মনে মনে খুশি বোধ করে, আমার জামাই একটা সেরা জামাই, এই করে সেই করে। কিন্তু দিনদারি কতটুকু আছে এটা চিন্তাই করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, বলছেন দেখো, কোনো মেয়েকে কিংবা ছেলেকে যে বিবাহ করা হয়, 4টা জিনিসের কোনো একটা মানুষ দেখে, তুমি কি দেখবে? তুনকাহুল মারু লি আরবাইন, লি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মেয়েদেরকে বিবাহ করা হয়, কেউ সৌন্দর্য দেখে, কেউ ধন সম্পদ দেখে, কেউ বংশ কৌলিন্য দেখে, আর কেউ দিনদারি দেখে। নবীজি বলেন, তুমি দিনদারি দেখে বিয়ে করো, তুমি কামিয়াব হয়ে যাবে। সৌন্দর্য দেখবে, সৌন্দর্য কয়দিন, আজকে আছে কালকে নাই। যারা সৌন্দর্যের পূজারী, সৌন্দর্যকে মাপকাঠি বানায়, নারীদের সৌন্দর্য কয়দিন থাকবে? যে একটা বাচ্চা কাচ্চা হবে, সৌন্দর্য শেষ, চেহারার মধ্যে ভাঁজ পড়বে, চোখ ভিতরে ঢুকে যাবে, চুলের মধ্যে পাক ধরবে, কপালের মধ্যে ভুরু কুচকে যাবে, চেহারার চামড়ার মধ্যে ভাঁজ পড়ে যাবে, সব সৌন্দর্য শেষ 2-4-5 বছর। এই জন্য বলছেন সৌন্দর্য আগে না, মাল দেখবে, মাল আজকে আছে কালকে নাই। আর যদি মহিলা চাকরি করে এরকম দেখে বিয়ে করা হয়, তাহলে তো তারই উল্টা খেদমত করতে হবে। সারাদিন চাকরি করে এসে তাকে চা বানিয়ে দিতে হবে, তারই পা টিপে দিতে হবে, তারই বাজার করে দিতে হবে। যেখানে নারীকে ঘরের রানী বলা হয়েছিল, স্বামীর খেদমত করবে, এখন দুনিয়াদারি দেখে বিবাহ করলাম, চাকরিওয়ালা দেখে বিবাহ করলাম, তাহলে স্বামীর উল্টা
ওই স্ত্রীর খেদমত করতে হবে, জীবন শেষ। এই জন্য বলছে মাল দেখো না, মাল আজকে আছে কালকে নাই। আর বংশ আমল যদি না থাকে তো বংশ থেকে কি হবে? হাদিসের মধ্যে বলা হয়েছে মামবাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিল তার বংশ মর্যাদা আগে বাড়াতে পারে না। মুখে চুনকালি মাখিয়ে চলে যাবে, ঘর থেকে বেরিয়ে যাবে। কত মহিলা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে স্বামী সন্তান ফেলে দিয়ে চলে যাচ্ছে। আগে সন্তানের মহব্বতে মহিলারা সবকিছু বরদাস্ত করতো। ইদানিং দেখা যায় 2-3টা বাচ্চা, 2 বছর 5 বছর বয়স, এদেরকে ফেলে রেখে আর এক পুরুষের সম্পর্ক করে ঘর থেকে বেরিয়ে গেছে। এই যে পরকীয়া লিপ্ত হলো, এর কারণ কি ছিল? কারণ হলো বংশ কৌলীন্য দেখা হয়েছিল, কিন্তু দিনদারি দেখা হয় নাই। দিনদারি না দেখার কারণে আল্লাহর ভয় যখন তার অন্তরে নাই, তো সব কিছুই করতে পারে। লজ্জা যখন থাকে না, আল্লাহর ভয় যখন থাকে না, তখন সব কিছুই করতে পারে। তো স্বামী সন্তান রেখে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে। দুনিয়ার জীবনটা দেখলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তাকে জাহান্নামের বিভিন্ন শাস্তি দেখানো হলো। এই জায়গা দেখলেন বিশাল একটা চুল্লি, তন্দুরের চুলার মতন। তন্দুরের চুল্লির মধ্যে যেমন আগুন জ্বলে দাউ দাউ করে, বিশাল একটা চুল্লি, ভিতরে গনগনে আগুন। এই আগুনের হলকা উপরের দিকে উঠে আসছে, আবার নিচের দিকে নেমে যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। অনেক নারী পুরুষ উলঙ্গ এই আগুনের মধ্যে জ্বলছে, চুল্লির মধ্যে জ্বলছে। যখন আগুনের ঢেউটা উপরের দিকে চলে আসে তো নারী পুরুষ উপরের দিকে ওঠে, আবার যখন আগুনটা নিচে নেমে যায় তো তারা নিচে নেমে যায়, উলঙ্গ মহিলা এবং পুরুষ। নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে, এরা কারা? এই শাস্তি কেন হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের স্বামী কিংবা স্ত্রী বৈধ থাকার পরেও পুরুষরা অবৈধ নারীর সাথে সম্পর্ক করেছিল, নারীরা পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করেছিল, যেটাকে বলা হয় পরকীয়া আজকের ভাষায়। অর্থাৎ এরা ওই সমস্ত নারী পুরুষ যারা পরকীয়ার মধ্যে লিপ্ত, তাদের জাহান্নামের শাস্তি। তো দুনিয়ার আরাম আরাধের হাত ধরে চলে গেলাম কয়দিনের জন্য? 10 বছর। যৌবন কয়দিন থাকবে? 10 বছর 15 বছর পরে সব শেষ। এরপরে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী এই শাস্তি। বুঝা গেল? সৌন্দর্য এটাও চিরদিন থাকে না, ধন সম্পদ এটা সকালে আসে বিকালে নাই, বংশ কৌলিন্য আমল যদি না থাকে, খান বংশের, শেখ বংশের, চৌধুরী বংশের, মুখে চুনকালি দিয়ে বদনাম করে চলে যাচ্ছে। কিন্তু দিনদারি যদি থাকে, দিনদারি মানে হলো আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। এই দিনদারি যদি থাকে, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, সংসার সুখের হবে, সন্তান দিনদার হবে, দুনিয়াতেই এরকম একটা আদর্শ পরিবার, একটা আদর্শ দাম্পত্য জীবন, একটা জান্নাতের নমুনা হয়ে যাবে। আর এগুলো যদি না থাকবে, টাকা পয়সা সবই থাকবে, দুনিয়াতে জাহান্নাম। কেউ যদি জাহান্নাম দেখতে চায়, কাকে জাহান্নাম বলে, তো এরকম পরিবারে গেলে দেখতে পাবে এখানে স্বামী একদিক, স্ত্রী আর একদিক, মেয়ে একদিক, ছেলে একদিক, সবাই গুনার মধ্যে লিপ্ত, যার যার জগৎ নিয়ে ব্যস্ত, পরকীয়ার মধ্যে লিপ্ত। গুনার কোনো শেষ নাই, অশান্তির কোনো শেষ নাই। শান্তির উপকরণ সবই আছে, কিন্তু শান্তি নাই, অশান্তির মধ্যে লিপ্ত। এই কারণে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ ঈমান এবং আমল, দুনিয়াতে আরামে জিন্দেগি যাপন করার জন্য, আখেরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য। তা আমরা চেষ্টা করব আমাদের ঈমানকে মজবুত করার জন্য। ঈমান যেন কোনো অবস্থায় নষ্ট না হয়। যে কথা বলছিলাম, ওই যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বেঈমান করার জন্য, মুসলমান মেয়েদেরকে ঘর থেকে বের করার জন্য প্রেমের ফাঁদ পেতে এদেরকে বের করে নিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা দেখলাম পাইক গাছে কয়রার দিকে এক মুয়াজ্জিন সাহেব তার 3টা মেয়েকে হিন্দুরা বের করে নিয়ে গেছে, সম্পর্ক করে ওই 3 মেয়ে খ্রিস্টানের ঘরে, হিন্দুদের ঘরে সংসার করেছে। প্রত্যেক সপ্তাহে এই কোর্টে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, এরকম অনেক মেয়ে মুসলমান শুধু হিন্দু বা খ্রিস্টান ছেলেকে বিয়ে করার জন্য এফিডেভিট করে ধর্ম পরিবর্তন করছে, দুনিয়াতে আরামে থাকার জন্য। কারণ কি? যে বাপ মা সন্তানের হক আদায় করে নাই, যেভাবে মানুষ করা দরকার ছিল। সন্তান যে আমানত আমাদের কাছে, এই আমানতকে রক্ষা করে নাই, তাকে দুনিয়াতে বানাতে চেয়েছে।
চাকরিওয়ালা বানাতে চেয়েছে, স্বাবলম্বী করতে চেয়েছে, নিজের পায়ে দাঁড় করাতে চেয়েছে, নিজের পায়ে দাঁড় করাতে যেয়ে একে জাহান্নামী বানিয়ে দিয়েছে। ওই পিতা মাতার চাইতে আর নিষ্ঠুর কে হতে পারে? ওই পিতা মাতার চাইতে নিষ্ঠুর কে হতে পারে যে নিজের হাতে নিজের ছেলে মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, জাহান্নামী বানায়? এই জন্য শিক্ষিত বানান, উচ্চ শিক্ষিত বানান, নিষেধ নাই, কিন্তু শরিয়ত আছে কিনা? সহশিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষিত বানানো হারাম। পুরুষের কাছে লেখাপড়া শিখিয়ে, যেখানে তার দিকে তাকিয়ে থাকতে হয়, ক্লাসের মধ্যে পুরুষের পাশে বসতে হয়, প্রফেসরের সাথে কথা বলতে হয়, কোচিং করতে হয়, এইভাবে মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করে তাকে জাহান্নামী বানানো ছাড়া আর কোনো পথ নাই। আর এরপরে বিয়ে হয়ে গেলে যদি সেটার অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে স্বামীকে না মানে, স্বামীকে পাত্তা না দেয়, তাহলে তার জন্য জাহান্নাম। যে সমস্ত মহিলা এরকম শিক্ষিত হয়, নিজের পায়ে দাঁড়ায়, অনেক বেতনে চাকরি করে, এরা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। হয়তো হাজারে একজন পাওয়া যেতে পারে যে মহিলা উচ্চশিক্ষিত হয়ে অনেক বড় চাকরি করেও একেবারে মাটির মানুষ, স্বামীর সব কথা মানে, স্বামীর সব খেদমত করে, এরকম হাজারে একজন পাওয়া যেতে পারে। কিন্তু বেশিরভাগই অহংকারী, উদ্ধত্ত এবং এই একটা রঙিন জগতের মধ্যে ডুবে আছে। হাদিসের মধ্যে আসছে স্বামীর হক এত বেশি, যদি স্বামী বলে এই পাহাড়ের পাথর কেটে ওই পাহাড়ে নিয়ে যাও, আর ওই পাহাড়ের পাথর কেটে এই পাহাড়ে নিয়ে আসো, তো স্ত্রীটা করতে বাধ্য। আমার জায়গা বলছেন আল্লাহ তাআলার পরে যদি অন্য কাউকে সেজদা করার জন্য হুকুম থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা যেন নিজের স্বামীকে সেজদা করে। এতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। রাতে যদি কোনো কারণে স্ত্রী স্বামীর উপরে রাগান্বিত হয়ে, নারাজ হয়ে আর একদিকে ফিরে শুয়ে থাকে, একই ঘরে শুয়ে আছে, একই খাটে শুয়ে আছে, কিন্তু কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, বা একটা আবদার করেছিল, স্বামী দেয় নাই, কোনো যুক্তিসঙ্গত কারণে বা আর্থিক কোনো কারণে এটা দেয় নাই, এই কারণে স্ত্রী নারাজ হয়ে পাশ ফিরে আর একদিকে শুয়ে রয়েছে, স্বামীর ডাকে সাড়া দেয় নাই, কথাও বলে নাই, সারা রাত ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে, যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, কিন্তু অযৌক্তিক কারণে, স্বামীকে কষ্ট দেওয়ার কারণে সারা রাত সে লানতের উপযুক্ত হয়। এবং হুররা তাকে তিরস্কার করে যে তোমার এই স্বামী অল্প কদিন তোমার কাছে মেহমান, এরপরে সে আমাদের কাছে চলে আসবে, আমাদের মেহমান হবে, কাজে তুমি তাকে কষ্ট দিও না, তাকে তার হক নষ্ট করো না। হুরেরা পর্যন্ত ওই নারীর উপরে তিরস্কার করতে থাকে। তাহলে কোন সময় হয়? যখন আমরা আমাদের সন্তানদেরকে দিনদার বানালাম না, আখেরাতমুখী করলাম না, উচ্চশিক্ষা শিক্ষিত করলাম, যার কারণে পিতামাতাও একদিকে যেমন জাহান্নামের অধিকারী হয়ে গেল এই সন্তানের কারণে, আর এই সন্তানও নাফরমানির কারণে, পরকীয়ার কারণে, উচ্চাভিলাষ, হারাম পথে পা বাড়ানোর কারণে দুনিয়ার সব কিছুই থাকলো, কিন্তু তার জন্য জাহান্নামের ফয়সালা। এই জন্য আমরা নিজেরা যেমন আমাদের ঈমান আমলকে ঠিক করব, আমলকে সুন্নত মোতাবেক করব, অনুরূপভাবে বালেগ হওয়া পর্যন্ত, ছেলেরা বালেগ হওয়া পর্যন্ত, মেয়েরা বিয়ে হওয়া পর্যন্ত পিতামাতার জিম্মাই, এদেরকে দিনদার বানানো পিতামাতার দায়িত্ব। ছেলেরা বালেগ হয়ে গেলে এখন স্বাধীন, যেমন চাই করুক। এর আগে যদি বাপ মা যত চেষ্টা করে, তাহলে পিতামাতার উপরে আর কোনো অভিযোগ থাকবে না। আর মেয়েরা বালেগ হওয়া পর্যন্ত না, বরং বিবাহ পর্যন্ত পিতামাতার অধীনে থাকবে। এই পর্যন্ত তাকে দিনদার বানানো, এটা পিতামাতার জন্য জরুরি। এরপরে যদি বিয়ের পরে যদি উল্টাপাল্টা করে, তখন স্বামী স্ত্রী তারা জিম্মাদার হবে, ওখানে আর পিতামাতার উপরে কোনো দায়িত্ব আসবে না। এই জন্য সন্তান কিভাবে লালন পালন করতে হয়, সন্তানের অধিকার কি, এ সম্পর্কে হাদিসের আলোকে, কোরআনের আলোকে ওলামায়ে কেরাম কিতাবও লিখেছেন। আদর্শ সন্তান প্রতিপালন, সন্তানের অধিকার, এই সম্পর্কিত কিতাব আছে। যারা আমরা সন্তানকে দিনদার বানাতে চাই, আল্লাহওয়ালা বানাতে চাই, আমাদের জন্য সদকায়ে জারিয়া বানাতে চাই, আমরা সমস্ত কিতাব সংগ্রহ করে ওই আলোকে আমাদের সন্তানদের হক আদায় করার জন্য চেষ্টা করি, এদেরকে দিনদার বানানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানিয়ে দেন। আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।